बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছি এখন, এই বইটার নামটা একটা হাদিস থেকে আসছে। হাদিসে কয়েকটা ভার্সন আছে, যাই হোক। তো আদ-দুনিয়া অর্থাৎ দি দুনিয়া, দ্য বিলিভার্স প্রিজন, বিশ্বাসীদের জন্য জেলখানা, কারাগার, দ্য ডিসবিলিভার্স প্যারাডাইস, এবং কাফেরদের অথবা অবিশ্বাসীদের জন্য জান্নাত। এটা অনেকভাবে এটা এক্সপ্লেন করা যায় বা অনেকভাবে এটা বোঝা যায়। একটা যেটা খুব সিম্পল বোঝা, যে আপনি দেখেন আমরা আমরা অনেক সময় ফিল করতে পারি যে খুব যে জিনিসটা একেবারে সমাজে সবার কাছে গ্রহণযোগ্য, সেই জিনিসটাও যারা আখিরাতে বিশ্বাস করে বা একটু সিরিয়াসলি চিন্তা করে তাদের জন্য নিষিদ্ধ। এবং আপনাদেরকে বলছি আগেও একটা গল্প, যে আমার ওয়াইফ একটা ডাক্তারখানায় গেছিলেন ধানমন্ডির, আসলে টেস্ট করে আর কি। তো ওইখানে এক ডাক্তারনি তাকে জিজ্ঞেস করছিলেন, উনিও হিজাব আছে বা বিশ্বাসী, বাট আমার ওয়াইফকে কথায় কথায় গল্প হয়েছে, তখন জিজ্ঞেস করছেন, আচ্ছা আমাদের একটা জিনিস বলেন তো, আমাদের দিনে সবকিছু কেবল না কেন? আসলে তো এখনকার পরিবেশ প্রতিবেশী, যদি আপনি বাংলাদেশে থাকেন, মুসলিম মেজরিটি দেশ হইলেও আপনার কাছে মানে এভারেজ কারো কাছে মনে হইতেই পারে যে আমাদের দিনে আমাদের জন্য এত সবকিছু না কেন। জাস্ট ফর এক্সাম্পল, কালকে না, গত 5 তারিখে কি বলে মানিক মিয়া এভিনিউতে বিশাল সমাবেশ হলো। অফিসিয়াল ডিক্লারেশনের আগে তো গান বাজনাই হলো, কত রকমের মিউজিক, কত রকমের কথাবার্তা। তো মিনিমাম যে জ্ঞান রাখে ইসলামের, হালাল হারামের জ্ঞান রাখে অথবা ডুজ ডু নটস এর জ্ঞান রাখে, সে কি এটা কখনো এনজয় করতে পারে না। কিন্তু আপামর বা গণসাধারণ যাদেরকে আমরা বলি, আমার ভাই, আপনার ভাই, আমার ভাতিজা, আপনার ছেলে, মানে যাদের আমরা চিনি, পরিবেশ প্রতিবেশী যাদের সাথে আমরা বসবাস করি, তারা তো অকাতরে সবাই গেছেন ওইখানে, তাই না? কিন্তু আমরা যারা ওই যে আখিরাতে, আল্লাহ আখিরাতে বিশ্বাস করি, অথবা একটু ডিপার সেন্সে পড়াশোনা করছি বা একটু ডিপার রাখি, তারা তো মানে বুঝতেছি যে আমাদের এখানে যাওয়া হয় না বা যাব না আমরা। এইভাবেই আর কি, যেদিকে তাকাবেন আপনি, এখন যেটা নর্ম পৃথিবীতে বা নর্মাল যেটা আপনার জন্য, সেটা নর্মাল না। এই অনুষ্ঠানটার কথাই ধরেন, লক্ষ লক্ষ মানুষ গেছে বা সারা দেশের মানুষ এটা এনজয় করছে। যারা যায় নাই তারা হয়তো টেলিভিশনে বা অন্য কোনো ইসে দেখছে, তার কোনো আপত্তি নাই তো এটাতে। কিন্তু আসলে কি এটা করতে পারি আমরা? পারি না। তো এইভাবে যখন চিন্তা করবেন যে আপনি সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন না, আপনি কোকা-কোলা খাওয়ার আগে 3বার চিন্তা করেন, আপনি ব্র্যাকের জিনিস কেনার আগে, বিকাশ করার আগে 3বার চিন্তা করেন, মানে এভরিওয়্যার যেদিকে আপনি তাকান আপনি দেখবেন যে এটা ঠিক না আসলে, বা এটা একজন মুমিন বা মুসলিম করতে পারে না আসলে। এবং তখন আপনার মনে হইতেই পারে যে মুমিন বান্দার জন্য, মানে নিজেই ফিল করতে পারেন যে এত রেস্ট্রিকশন, আর আল্লাহ নিজেই বলে দিচ্ছেন বা রাসূল বলে দিচ্ছেন যে মুমিন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ। এটা আমাদের জন্য এনজয়মেন্টের জায়গা না, জাস্ট সার্ভাইভ করার জায়গা। হ্যাঁ, পৃথিবী থেকে আমরা ততটুকু নিব যতটুকু নিতে গেলে আমরা বেঁচে থাকবো এবং আল্লাহর ইবাদত করতে পারবো বা আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারবো। আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, সেই লক্ষ্যে কাজ করতে পারবো, দাওয়াতি কাজ করতে পারবো, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করতে পারবো। সেইটুকু আমরা দুনিয়া থেকে নিব, অন্ন বস্ত্র বাসস্থান যা লাগে। কিন্তু আমরা তো এগুলো এনজয় করতে পারবো না। এই যেগুলো কথা বললাম সবাই করতেছে এনজয়, এভরি আদার পার্সন। আপনি ধরেন আমি এখানে 20টা ফ্ল্যাটের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকি, 20টা অ্যাপার্টমেন্ট আছে, ইউনিট 20টা। আমি তো মনে করি যে আমি একটা থাকি, আমার নিচেরটা আমার ছেলে থাকে। আমি তো মনে করি আমাদের 2টা ফ্যামিলি ছাড়া কারো কোনো আপত্তি নেই, 18টা ফ্যামিলি কারো কোনো সমস্যা নাই। এই আপনার মানিক মিয়া এভিনিউতে যা হয়েছে সেদিনের সমস্যা নাই, 5ই অগস্ট আগে যা হয়েছে সেদিনের সমস্যা নাই, সিনেমা নিয়ে সমস্যা নাই, গান নিয়ে সমস্যা নাই, কনসার্ট নিয়ে সমস্যা নাই, সুদী ব্যাংক নিয়ে সমস্যা নাই,
আহ, কারো কোনো ই নাই। তো আমরা এতই এতই মাইনরিটি, মানে এখন এই জায়গায় এসে ঠেকছে। তো আপনি যখন এইরকম একটা এসে, যেই জন্য আমরা কমিউনিটি বদ্ধভাবে বসবাসের কথা বলি। আজকেও একজন মা আসছিলেন তার বাচ্চাকে নিয়ে, তার বাবাকে নিয়ে। তার বাবা আমাদের এজ গ্রুপের, আর বাচ্চা নিয়ে আসছেন। উত্তরায় থাকেন, ওনার ইচ্ছা যে আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করবেন। আমি বললাম যে এটা দূর, এটা প্র্যাকটিক্যাল না, ওনাদের গাড়ি আছে তবুও প্র্যাকটিক্যাল না। উত্তরের থেকে মোহাম্মদপুর আসা যাওয়া, এটা তো মানে যাওয়া আসাতে বাচ্চার সমস্ত এনার্জি ড্রেন্ড হয়ে যাবে। তো ওনার বাবার বাসা মিরপুর 1 নম্বরে। বললেন যে এইখান থেকে কি, আমি বললাম না, এটাও এটাও ঠিক না। ছোট একটা বাচ্চা এখান থেকে আসার, তার সব হয়ে যাবে। তো তখন মানে সব এনার্জি চলে যাবে। তখন আমরা কথায় কথা বললাম যে দেখেন, স্কুলটা মানে স্কুলের ব্যাপার, বা স্কুল অথবা এডুকেশনাল ইনস্টিটিউট যদি আমরা বলি, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা টার্সিয়ারি ইম্পর্টেন্স। এটা আমরা বললাম যে প্রথম হচ্ছে আপনার ঘরটাকে ইসলামাইজ করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে একটা ইসলামিক এনভায়রনমেন্টে থাকতে হবে, অর্থাৎ কমিউনিটির ভিতরে থাকতে হবে। সেই কমিউনিটির ভিতরে আপনার কষ্ট হবে না, আপনার বাচ্চার প্রশ্ন আসবে না। ওই যে বললাম যে এই প্রশ্নটা ওই মহিলা করছেন, যে আমাদের জন্য সবকিছু না কেন, এই প্রশ্নটা তার মাথায় আসবে না যদি সেটা কমিউনিটির ভিতরে থাকে। তখন দেখবে ধরেন তার ঘরে টেলিভিশন নাই, তার পাশের ঘরেও নাই, তার পাশের ঘরেও নাই, তার পাশের ঘরেও নাই, মানে কারোই নাই। তার মা পর্দা করে, তার পাশের বাসার মহিলা খালাম্মা পর্দা করে, ওই বাসার সবাই পর্দা করে। পর্দা ইজ দ্য নর্ম। তার মনে হবে না যে আমাদের এত রেস্ট্রিকশন কেন, আমরা এত না না করি কেন সব। কারণ সে বুঝবে যে এগুলোই নর্ম এখানে, এবং এটাই ইসলামের নর্ম। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য কমিউনিটি বদ্ধ হয়ে থাকা। এই কমিউনিটির ভিতরে না থাকলে যেটা হয় যে একসময় না বুঝেই বাচ্চারা বা গ্রোয়িং আপ ইয়াংস্টার্স যারা, তারা বিদ্রোহ করতে পারে। তারা মনে করতে পারে যে আমাদের লাইফের এত এত না কেন, এত কঠিন কেন। যেটা আপনি দেখবেন মাঝে মাঝে পেপারে আসে, অথবা আমরা এসে পাই, নানা জায়গায় দেখি আমরা, যে হঠাৎ করে একজন কেউ ধরেন ফিল করে যে এত রেস্ট্রিকশন কেন, এত না কেন আমাদের। কিন্তু আসলে এই আহ, মানে পাপ পঙ্কিল যদি বলি আমি, বা আল্লাহ বিরুদ্ধ, আল্লাহ গডলেস কিংডমে এরকমই লাগবে আমাদের কাছে। গডলেস কিংডমে ওইগুলাই নর্মাল, আর আমরা যা প্রিচ করি বা যা যেভাবে থাকতে চাই, এগুলো অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল। তো আমাদের এটা বুঝতে হবে যে এই জন্য কমিউনিটি মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমেরিকান অ্যামিশরা বুঝে। পেনসিলভানিয়াতে এবং নিউ জার্সিতে অ্যামিশরা কমিউনিটি বদ্ধ হয়ে থাকে, যেন তারা তাদের আর কি, সেটা আমি ঠিক বলতেছি না, কিন্তু তাদের যে দিন, আহ, তা সেটা তারা মোটামুটি ভাবে ধরে রাখতে পারে। ইউটাতে মর্মনরা এইভাবে কমিউনিটি বদ্ধ হয়ে থাকে। আমাদেরও থাকার কথা, কিন্তু আমরা আসলে এই বাংলাদেশি মুসলিমরা ইন পার্টিকুলার, এবং ওয়ার্ল্ড মুসলিম ইন জেনারেল, আমরা আসলে এটা বুঝি না যে কমিউনিটি বদ্ধ হয়ে থাকাটা কত ইম্পর্টেন্ট আর কি। ইভেন যদি কাফের দেশে থাকেন, সেখানেও চেষ্টা করা উচিত যে কাছাকাছি থাকতে। যত প্র্যাকটিসিং মুসলিম যারা, তারা যেন একসাথে এক জায়গায় কাছাকাছি থাকেন, এরকম একটা চেষ্টা করা উচিত। যদি কাফের দেশে ইফ ইউ মাস্ট আর কি, যদি মানে কোনো কারণবশত আপনি থাকতেই হচ্ছে এখানে, আপনি পারতেছেন না করতে, যদিও এটা থাকা হারাম, তারপরেও তো তবু চেষ্টা করা উচিত আর কি। যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করি। উনি বলতেছেন, as we have seen, the Quran reproaches those who cling to the dunya and say that it is the aim of all their hopes and their final goal. কোরআন তাদেরকে সমালোচনা করে, কঠিন ভাষায় সমালোচনা করে তাদের। এবং এটা নিয়ে আমি গতদিন আপনাদের সূরা হুদের ওই আয়াতটা শোনাইছি অন্য একটা বই থেকে, যেখানে বলছেন যে তাদের কোনো পোর্শন থাকবে না, তাদের কোনো মানে আখেরাতে তাদের কোনো পোর্শন থাকবে না, যারা এইখানেই সবকিছু মানে দুনিয়ার এসেই সবকিছু চান, বা কেবলমাত্র দুনিয়া চান তাদের। অনেক একটু বড় ছিল আয়াতগুলা, 2টা আয়াত বা 3টা আয়াত বোধহয়, আমি ভুলে গেছি। আমরা গতদিন পড়ে শোনাইছি আপনাদের। তো বলতেছেন যে, তারপরে বলতেছেন, there is no harm in wealth as long as it is from a lawful source. There is no harm in wealth as long as it is from a lawful source. লফুল সোর্স থেকে আসলে সম্পদে কোনো সমস্যা নাই। কিন্তু আসলে কি লফুল সোর্স থেকে আসে আমাদের? আমরা কি চিন্তা করে দেখি যে, আমরা অনেক সময় মনে করি আচ্ছা ঠিক আছে, এটা আমার ম্যাটার করে না, আমি এটা দেখি না, দেখেও দেখি না। কিন্তু লফুল সোর্স থেকে খাওয়া, ইনকাম করা খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট এখনকার দুনিয়াতে। আগের দিনও কিছুটা বলছি আমি, এবং আপনি দেখেন, যদি আপনি খুব খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন, ভেরি ভেরি ডিফিকাল্ট আপনার লফুল ইসে থেকে করা।
আমাদের দেশের মসজিদের ইমামরা, মসজিদ বলতে আমি বোঝাচ্ছি গভর্নমেন্ট যেসব মসজিদের স্যালারি দিয়ে থাকে, যেসব মসজিদের ইমামদের স্যালারি দিয়ে থাকে, সে ফর এক্সাম্পল বাইতুল মোকাররম মসজিদ বা আপনার ঢাকা ইউনিভার্সিটি যে মসজিদ আছে, এই ধরনের যেগুলা অনেক আছে, অনেক মসজিদ আছে এগুলা গভর্নমেন্টের পেরোলে আছে, এই সে ইমাম মুয়াজ্জিন তারা, তাদের মোরলেস সবাইকে একটা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, প্রেফারেবলি সোনালী ব্যাংক ছিল এক সময় এটা আর কি, সরকারি এইসব মসজিদেরই। তো এনারা বেতন পান এবং ব্যাংকের থেকে সেটা উঠাইতে হয়। আপনি হয়তো দেখবেন গুড মেজরিটি অফ দেম তারা জানেনই না যে তাদের ইনকামে প্রতিনিয়ত সুদ ঢুকতেছে। সেভিং অ্যাকাউন্ট যতই হোক বছরের শেষে 5 পয়সা হইলেও সুদের থেকে তার ইনকামে তার ইসে দিচ্ছে, তার অ্যাকাউন্টে ঢুকাইতেছে বা ঢুকতেছে। অনেকে জানেনই না, মানে প্রথমত সুদের ভয়াবহতা সম্বন্ধে জানেন না, ওইটা জানলেও এটা খেয়াল করেন না যে তার ইনকামে সুদ ঢুকতেছে। এরকম আপনি দেখবেন যে আপনি যদি ভালো করে চিন্তা করেন, মানে একদম প্রান্তিক চাষি যে আধবেলা মানে আধ পেটা খায় থাকে বা একবেলা খায় আরেকবেলা খায় না, এবং যা প্রডিউস করে এসে আপনার খেতে সেটা ওইখানে বিক্রি করে দেয় খেতে, সে হয়তো সম্ভবত বা হয়তো হালাল খায়। আমি তো অনেক গবেষণা করছি যে আমাদের পরবর্তী প্রজন্মগুলা কি করে সার্ভাইভ করবে, তারা লিভিং এর জন্য কি করবে। তো আমার ফাইন্ডিং হচ্ছে, বাংলাদেশের কনটেক্সটে বলতেছি আমি, যে একদম পিওর খাইতে হলে এক প্রান্তিক চাষি হইতে হবে, আর নাইলে আইটির কিছু জায়গা আছে, তাও সব জায়গা না। আইটি একটা ক্যাচ ফ্রেজ, আইটির সবকিছু না। যেমন আপনার প্রোগ্রামিং এ আপনি একটা প্রোগ্রামিং পজিশনে জয়েন করলেন একটা কোম্পানি, বা আপনার বললো গেম বানাইতে হবে, এটা তো আর হালাল হইলো না, বা হালালের সাথে হারাম মিশ্রিত হইলো। অথবা বললো ব্যাংকিং সফটওয়্যার বানাইতে হবে, সেখানেও হালালের সাথে হারাম মিশ্রিত হইলো। তো ভেরি ডিফিকাল্ট আমি বলতেছি হালাল খাওয়াটা। এই জন্য উনি বলতেছেন there is no harm in wealth as long as it is from a lawful source and people are not harmed simply by enjoying the good thing of life's provision. কোনো সমস্যা নাই তাইলে, but they most certainly will be if they make this the aim of their life and forget their hereafter. এইটাই যদি ইন ইটসেলফ একটা এন্ড হয়, মিনস না হয়ে এন্ড হয় এটা, তাইলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। এটা বোঝার ব্যাপার আছে যে এইটা ইন ইটসেলফ যেন না হয়। গতদিন বোধহয় বললাম আপনাদেরকে, আবারও বলতেছি যে সেলিম মর্গান বলে একজন আমার খুব প্রিয় একজন স্কলার, উনি সাদা চামড়া খ্রিস্টান আমেরিকান, কনভার্ট করার পরে উনি এমনিতে কম্পিউটার সায়েন্সে পিএইচডি, আর কনভার্ট করার পরে উনি ওই যে জামিয়াতুল ইমাম কুলিয়াত শরিয়ার কলেজ থেকে পড়াশোনা করছেন ইসলামিক ইকোনমিক্স এর উপর, এবং একজন সালাফি স্কলার আর কি। তো উনি যেটা বলেন, ওনার একটা আমি শুনছি যেটা বলছেন আর কি, যে হালাল পথে যদি সত্যি হালাল পথে যদি ইনকাম করা যায়, তাহলে সেই ইনকাম পায়ে ঠেলা উচিত না। কারণ আল্লাহর ইসলামের 5টা স্তম্ভের ভিতর 2টা স্তম্ভ জাকাত এবং হজ কেবলমাত্র সম্পদশালীরাই করতে পারে। তো সেই জন্য আমাদের উচিত না যে সেটাকে পায়ে ঠেলা, যদি হালাল পথে হয়। বাট হালাল পথে বলতে আমরা কি বুঝি? আমরা হয়তো রিলেটিভলি হালাল মনে করি অনেক সময়, কিন্তু এই যে উদাহরণ দিলাম যে কিভাবে আপনার হালালের সাথে হারাম মিশে যায়, মসজিদের ইমামতি করলেও আপনার ইনকামে হারাম চলে আসতেছে, অথবা আপনার হইলে কি বলে, আরেকটা উদাহরণ যেটা দিলাম যে আপনার অজান্তেই হয়তো আপনার ইনকামের ভিতরে সুদ ঢুকে যাইতেছে বা ঘুষ ঢুকতেছে, অথবা আরেকটা কিছু ঢুকতেছে, যে আপনি কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট কিন্তু আপনি প্রোগ্রামিং করতেছেন, আপনি ব্যাংকিং সফটওয়্যার বানাইতেছেন অথবা গেম বানাইতেছেন, অথচ আপনি কিন্তু আপনার শিক্ষা দীক্ষা যেমন ছিল তার ভিতরে কিন্তু কোনো সমস্যা নাই, এবং অ্যাপারেন্টলি মনে হবে যে না আমি তো ঠিকই আছি, আমি তো খারাপ কিছু করতেছি না। কিন্তু একটু ডিপ চিন্তা করলে দেখবেন আমাদের কমিউনিটিতে আছে অনেক ছেলে পেলে সাফার করে এইসব থেকে, চিন্তা না করে কোন একটা কোম্পানিতে জয়েন করে পড়ছে, জয়েন করার পরে বলতেছে এখন তো তোমাকে এই ব্যাংকিং সফটওয়্যার বানাইতে হবে, ব্যাংকিং ম্যানেজমেন্টের করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো এইগুলা ওই যে বললাম মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ, এটাই মনে হবে আপনার, প্রতিনিয়ত মনে হবে। এরপরে তিনি বলতেছেন as the believer is in the prison of দুনিয়ার কারাগারে যেহেতু একজন বিশ্বাসী আছে,
Allah has made it an obligation upon him to struggle, not to be overcome by it. আল্লাহ তার জন্য অব্লিগেশন বানাইছেন যে দুনিয়া যেন তাকে ওভারকাম না করে, ওভাররোল না করে, তাকে যেন মানে কাবু করে না ফেলে, তাকে যেন পুরো আয়ত্তে না নিয়ে যায় বা তার গোলাম না বানায় ফেলে। সোজা কথা, দুনিয়ার গোলাম আছেন একটা কথা, দুনিয়ার কৃতদাস হওয়া, সেটি যেন না হয়। তারপরে বলতেন জিহাদ ইজ দ্য মিনস অফ ডেটারিং অ্যান্ড রেস্ট্রিক্টিং ডিসবিলিভার্স, দ্য মিনস অফ কার্ভিং দ্য ইনজাস্টিস অফ oppressors, so that injustice does not increase and circumstances are not constricted for the believers. খুব অন্যরকম একটা কথা বলছেন, আমি এটা কখনো চিন্তা করি নাই আগে। উনি বলতেছেন আজকে যে আমাদের অবস্থাটা, এই যে আমরা বললাম যেদিকে তাকাই শুধু হারাম, এটা কিন্তু একদিনে হয় নাই, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়েছে। যখন এই মোস্ট অফ দ্য জিনিস দেখবেন কাদের থেকে আসছে, কাফেরদের থেকে আসছে। মোস্ট অফ দ্য জিনিস, ব্যাংকিং সফটওয়্যার কথা বললাম, গেম বললাম, সুদ বললাম, কোথেকে আসছে? আপনাদেরকে বলছি 1890 বা 1890 বা 1885 টাইপ এরকম কোন কিছুতে মানে মোহাম্মদ আব্দু আল আজহারের রেক্টর ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন ইজিপ্টের। ওনার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন মার্টিন ক্রোমার। মার্টিন ক্রোমার তখন ইজিপ্টের গভর্নর টাইপের ছিলেন আর কি, মানে ওই একটা গভর্নরের মতোই আর কি, রিপ্রেজেন্টেটিভ ইসের, কুইন বা কিং এর রিপ্রেজেন্টেটিভ, ব্রিটিশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, সোজা কথা। তো উনি খুব ক্লোজ ছিলেন মার্টিন ক্রোমারের সাথে। এই মার্টিন ক্রোমার ব্যারিং ব্যাংকের মালিক যে যারা, তার সেই ফ্যামিলির, এদের ফ্যামিলির ছিল ব্যারিং ব্যাংক। এই ব্যারিং ব্যাংক কিন্তু অনেকদিন ছিল। 90s সিঙ্গাপুর গভর্নমেন্ট তাদেরকে এমন ভাবে পেনালাইজ করছে যে তাদের বন্ধ করে দিতে হয়েছে। সিঙ্গাপুরের একটা ডিফল্টার হয়ে তারা বন্ধ হয়ে গেছে আর কি। কিন্তু এটা অনেক বছর ছিল ব্রিটিশ ব্যাংক আর কি। তো এই ওনার সাথে খুব ক্লোজ ছিলেন মোহাম্মদ আব্দু, এবং সেই সুবাদে উনি কি করলেন, এই ইন্টারেস্ট ব্যাংকিংটা মুসলিম জাহানে চালু হলো আর কি। বা এই ইন্টারেস্ট ব্যাংকিংটা অত হার্মফুল না, বা এটা চলতে পারে, এই ধরনের ফতোয়া টতোয়া দিয়ে আস্তে আস্তে চালু হলো আর কি। তো আমি বলতেছি যে এইগুলা যখন ইনরোড করতেছে মুসলিম কান্ট্রিতে, মুসলিম সভ্যতায় বা মুসলিম ইসে, তখন কি করা উচিত ছিল? তখন সবাই এগুলোকে বাধা দেওয়া উচিত ছিল। জিহাদের রিয়েল সেন্সে জিহাদ যেটাকে বলে, যে না তুমি মুসলিমরা এটা করতে পারবা না। আফগানরা যেটা করছে, টু সাম এক্সটেন্ট চেচেনরা করছে এক সময়। এইভাবে সবাই মানে মানে যে সবাই উচিত ছিল প্রোটেস্ট করছে, কেউ যে করেনি তা বলতেছে না। ধরেন আপনারা কলোনাইজেশনের এগেইনস্টে অনেকে করছে না, ইন্ডিয়া পাক সাবকন্টিনেন্টে করছে অনেকে, কিন্তু উচিত ছিল সর্বতভাবে সবাই মিলে করা, এটাকে রোধ করা দরকার ছিল। কিন্তু তা না করে কি করছি আমরা এটার সাথে তাল মিলাইছি। ইফ অপ্রেসার্স আর লেফট টু দেয়ার ওন ডিভাইসেস, তাদেরকে জুলুমকারী যারা, জুলুম মানে অঠিক কাজ, আপনাদেরকে আগে বলছি, জুলুম মানে আমরা মনে করি আরে আমাদেরকে 2 ঘা লাগাই দিল কেউ, বা আমাদের থেকে চান্দাবাজি করতেছে, এগুলো জুলুম, ঠিক আছে। কিন্তু জুলুমের মিনিং, প্রাইমারি মিনিং কি? অঠিক কাজ করা, যে কোনো কাজ যেটা সঠিক না। যেমন ধরেন একটা টয়লেটে একটা বদনা থাকে, এই বদনাটা নিয়ে আপনি যদি ড্রয়িং রুমের টেবিলের উপরে রাখেন, এটা অঠিক কাজ, এটা জুলুম, ইসলামী সেন্সে এটা জুলুম। আবার একটা ফুলদানি যেটা আপনার বেডরুমে থাকতে পারতো, যেটাতে একটা ফ্রেশ ফুল রাখছেন, সেটার জায়গা কিন্তু টয়লেট না। মানে আমি জাস্ট বোঝাচ্ছি, এমনি বলার জন্য বলতেছি আর কি। এই থেকে নিয়ে জুলুম, যত অঠিক কাজ সবকিছু জুলুম। এবং জুলুম আজিম কোনটা? সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আমরা বলছি, এই মজলিসে বলছি, আগে বলছি, আবারও বলতেছি। তো বলতেছেন ইফ অপ্রেসার্স আর লেফট টু দেয়ার ওন ডিভাইসেস, তাদেরকে যদি আমরা করতে দেই, এই যে তারা আমাদের দেশে ব্যাংক চালু করলো, তারপরে আমাদের দেশে ওয়েস্টার্ন ড্রেস চালু করলো, তার সুদী ব্যাংক চালু করলো, ওয়েস্টার্ন ড্রেস চালু করলো, সিনেমা হল চালু করলো। আপনার সিনেমা হল কত বড় একটা ক্ষতিকর জিনিস। আপনার হিটলার বুঝছে, হিটলারের মেইন ক্যাম্প পড়েন, সেই সিনেমার পোস্টার এগেছে অনেক কথা লিখছে, যে ইহুদিরা কিভাবে জার্মান ইয়ুথ যারা আপনার মানে ইয়াং জেনারেশন যারা, তরুণ যারা, যুবক যারা, তাদেরকে কিভাবে পলিউটেড করছে, কিভাবে নষ্ট করছে তাদেরকে, এবং তাদেরকে মানে হোর হাউস বা প্রস্টিটিউটদের কাছে যাইতে মানে প্ররোচিত করছে। সেখান থেকে তাদের ভেনারেল ডিজিজ বা এসটিডি হয়েছে এবং জেনারেশন নষ্ট হয়ে যেতেছে। এইগুলো নিয়ে সে মেইন ক্যাম্পে অনেক কথা বলছে। এবং আপনারা জানেন না হয়তো, মানে খুব সারপ্রাইজিংলি হিটলার কিন্তু জার্মান ইয়াং জেনারেশন বা ইয়াংস্টার্সদের আর্লি ম্যারেজকে অফিসিয়ালি গভর্নমেন্ট লেভেলে প্রমোট করছে।
যেন তারা প্রস্টিটিউটের কাছে না যায়, যেন তারা ব্যভিচারে লিপ্ত না হয়, যেন এসটিডি বা ইন ছড়ায় না পড়ে, তার রেস নষ্ট না হয় বা জেনারেশন নষ্ট না হয়, এইগুলা করছে। তো এইগুলো যখন আমাদের দেশে প্রথম আসছে বা আসে বা এখনো আসে, তখন সৌদি আরবে ধরেন, সৌদি আরবের মানুষের কি উচিত ছিল? এই সৌদি আরবে একটা ল্যান্ড যেখানে 50-100 ইয়ার্স হয়তো কোনো সিনেমা, নাটক বা থিয়েটার ছিল না, এই যে নতুন করে আসলো, তারা কি আপ্রাইজাল কি হয়েছে? এরকম হইলো না তো। মুসলমানদের উচিত ছিল মরে যায় বাইচে যায় এটাকে রোধ করব। হ্যাঁ, আলেমরা বলছেন, আমি গ্র্যান্ড মুফতির কথা শুনছি, এখনকার গ্র্যান্ড মুফতি যিনি, উনি বলছেন যেহেতু জাহান্নামের রাস্তা খোলা, সমালোচনা করছেন। তারপরে কি হয়েছেন, একসময় দেখছেন যে ওনার কণ্ঠ কোনো মিনিং নাই, উনি উনি মাইনরিটি, চুপ করে গেছেন উনি। এটা তো আর মোহাম্মদ বিন সালমানের একার ব্যাপার না। সৌদি আরবের মানুষের মনের ভিতরে কামনা বাসনা যা ছিল, এটার বহিঃপ্রকাশ হচ্ছে সে যা করতেছে, কারণ আমরা বুঝতেছি পিপল আর গোয়িং অ্যালং উইথ ইট। কিন্তু উচিত ছিল কি, মুসলমানদের উচিত ছিল প্রোটেস্ট করা, না মুসলিম ল্যান্ডে হারামাইন শরীফাইন যেখানে আছে সেখানে এই সিনেমা চলতে পারে না, আমরা চলতে দিব না সিনেমা। মানে কিন্তু তারা কি, তারা নিজেরা বিলাসিতায় গা ভাসায় আছে, গভর্নমেন্ট পয়সা দিতেছে, এইটা সাবসিডাইজ ওটা সাবসিডাইজ। এই 3-4 বছর আগে পর্যন্ত আপনার পানির দামের চেয়ে অকটেন পেট্রোলের দাম কম ছিল। হ্যাঁ, আমি নিজে দেখছি 48 হালালা ছিল, মানে 48 পয়সা আর কি, রিয়ালের যদি 100 ভাগের 48 ভাগ ধরেন, সেটা ছিল 1 লিটার ফুয়েল, আর 1 লিটার পানি ছিল 1 রিয়াল। তারা লাইফ এনজয় করতেছে। সুতরাং মানে মানে বুধ হয়ে আছে আর কি জীবনের, মানে নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকে, এর ভিতরে বুধ হয়ে আছে। চিন্তা করার সময় নাই যে কি হয়ে যাচ্ছে, চিন্তা করার সময় নাই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জন্মস্থানে আপনার সিনেমা চলবে এখন, না কনসার্ট চলতেছে, রিহানা আরো কি সারিকা এরা আসতেছে, জেনিফার লোপেজ এরা এসে কনসার্ট করতেছে। কল্পনা করা যায়? উচিত ছিল কি, মানুষ লাক্সারিতে ইন্ডালজ না হয়ে থাকলে, যদি বেদুইন থাকতো আগের মতো, তাহলে হয়তোবা পারতো যেভাবে তখন পারছে। আপনার এই যে ওনার নাম কি, আব্দুল আজিজ বিন সৌদ যখন নতুন করে স্বাধীন করলেন বা নতুন করে আবার পাওয়ার নিলেন, তখন কিন্তু অনেক মানুষ প্রাণ দিছে, এবং তখন তারা পারছে ফাইট করতে ইসেকে, কাফেরদেরকে, কাফের চরদেরকে। কিন্তু এখন পারতেছে না, এখন বরং ওয়েলকাম করতেছে। এখন মনে করতেছে যে তারা এতদিনে জাতে উঠছে, তারা এতদিন পশ্চাৎপদ ছিল, তারা পশ্চাৎপদ ছিল বা ইসে ছিল, আপনার সেকেলে হয়েছিল। এটা বলতেছেন যে আমরা যদি এটা হইতে দেই, এন্ড দেয়ার ইজ নো জিহাদ, এবং আমরা যদি জিহাদের কথা চিন্তা না করি, জিহাদ মানে তো স্ট্রাগল, প্রাইমারিলি এই জেনারিক সেন্সটাই নেন, স্ট্রাগল হিসাবে নেন, কিতালের কথায় পরে যাই আমরা। দে উইল হিউমিলিয়েট বিলিভার্স এন্ড সিডিউস দেম ফ্রম দেয়ার দিন। এক্স্যাক্টলি এটা হইতেছে সৌদি আরবে, আমরা চেয়ে দেখতেছি। একদম একদম মানে মানে ইউ ক্যান, আপনারা যারা একটু খবর রাখেন তারা জানেন এক্স্যাক্টলি এই কথাগুলা, যে কথা এই লাইনে যেটা বলছেন, ইফ অপ্রেসার্স আর লেফট টু দেয়ার ওন ডিভাইসেস, জুলুমকারী যারা, ইনক্লুডিং মোহাম্মদ বিন সালমান, ইনক্লুডিং সৌদি রাষ্ট্রযন্ত্র, এবং বিদেশি গুলা তো আছে, কাফেররা তো আপনাকে নষ্ট করতে চাবে, এটা আমি তাদেরকে দোষ দেই না। এটা আল্লাহ বলে দিয়েছেন 1450 বছর আগে, সূরা আলে ইমরানের 118, 19, 20 আয়াতে বলছেন যে তারা কোনো চান্স ছাড়বে না আপনাকে নষ্ট করার। এবং তাদের মুখে যা আছে তার চেয়ে ভিতরে অনেক খারাপ জিনিস আছে, মুখে যা বলে তার চেয়ে ভিতরে অনেক খারাপ কিছু আছে। মোদি একটু ভোকাল দেখে আমাদের খুব কষ্ট লাগে, কিন্তু মোদির মতো সারা দুনিয়ার ভিতরে একই কথা আছে মুসলমানদের এগেনস্ট, আমরা সেটা বুঝি না। এন্ড দেয়ার ইজ নো জিহাদ, এবং তখন কোন স্ট্রাগল যদি না থাকে, আমরা এখানে স্ট্রাগল ট্রান্সলেট করতে চাচ্ছি, যদিও কিতালও আছে, সেটার ভিতরে যুদ্ধও আছে, বাট প্রাইমারিলি কি স্ট্রাগল। মনে সব মানুষ যদি বলতো যে না এটা হবে না, এটা করতে দেওয়া যাবে না, মানে বৈধভাবেই বলতো, জ্বালাও পোড়া করে না, মানববন্ধনই করতো। আপনি যদি মানে প্রোটেস্ট করার ইসলামী ওয়ে আছে না, সেইভাবে যদি প্রোটেস্ট করতো, প্রতিবাদ করার ইসলামী ওয়ে আছে, সেইভাবে যদি করতো, সকল মানুষকে করতে হবে, তাই না? মানুষ তো এনজয় করতেছে, আমি তো নিজেই বুঝি মানুষ এনজয় করতেছে। বুরাইদা খুব কনজারভেটিভ পকেট, আমরা যেখানে যাই, আমার মেয়ে যেখানে থাকে, গত 23 সালে আমরা 3 মাস ছিলাম ওইখানে। তো ওইখানে দেখলাম 19 আর 23-এর ভিতরে অনেক তফাৎ, যদিও মানে রিয়াদ বা জেদ্দার তুলনায় কিছুই না। তারপরেও দেখলাম যে মেয়েরা দোকানে পাটে আসছে, অনেক নিকাব আছে, হাত মোজা পা মোজা আছে, কিন্তু দোকানে আইসা করতে, এই যে স্টার্ট অফ ইট আর কি। এরা যে বাইরে এসে এরা আর কোনোদিন ঘরে ফিরে যাবে না, এটা ইট ইজ আন্ডারস্টুড, বোঝাই যায়। তারপরে দেখলাম আপনার ক্যাফে খুলতেছে, কফি শপ। ক্যাফে তো হইলো বদমাইশের একটা জায়গা, অহেতুক আড্ডা মারবেন, সময়ের অপচয়, এবং
হিজাব নেকাবের ভিতরে কারে নিয়ে আসছেন কে জানবে বলেন। ওয়ান্স এগুলার দরজা যখন আপনি খুলবেন তখন তো আস্তে আস্তে, এই যে মাহরাম ছাড়া আগে হজে যাওয়া যাইতো না, এখন তো এটা মাহরাম ছাড়া আপনি ট্রাভেল করতে পারেন, বাইরে থেকে যেতে পারেন। হ্যাঁ, ট্যাক্সি কি বলে, ট্যাক্সি না তো কি, মানে গাড়ি ড্রাইভ করতে পারতো না, এখন গাড়ি ড্রাইভ করতে পারে। মানে এই যে ফিতনার দরজাগুলো খুলতেছে আস্তে 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 আস্তে, এটা তো আর ইউরোপের আল্লাহদেরকে পয়সা দিচ্ছেন, হ্যাঁ, অনেক অনেক অ্যাফ্লুয়েন্ট ওরা, এই ইউরোপিয়ান লাইফস্টাইল আসতে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম আর কবে আসতেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ রোধ করুন, আমি বলতেছি। তারপরেও এরপরে বলতেছেন 200 বাকারা 2 নম্বর সূরা 192 নম্বর আয়াত কোট করতেছেন, ফাইট দেম আনটিল আইডোলেট্রি ইজ নো মোর এন্ড দ্য দিন বিলংস টু আল্লাহ অ্যালোন। ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো বা যুদ্ধ করো যতক্ষণ মূর্তি পূজা শেষ না হয়। বাংলাদেশের মূর্তি পূজা জানেন আপনারা, ল্যান্ড অফ মূর্তি বাংলাদেশ এখনো। শেখ মুজিবের গুলা ভাঙছে, তাতে কি হয়েছে, এখনো ফুলার রোডের গুলা তো রয়েছে। আমি যাই নাই, বাট আই অ্যাজিউম যে ওগুলা রয়েছে। রাজু ভাস্কর্য তো কারো আপত্তি নাই, শেখ মুজিবেরটা আপত্তি আছে। মানে একটা আপত্তি আছে, একটা নাই, কি কি আজব একটা দেশ আর কি। মানে মূর্তির মেইন পয়েন্টটাই বুঝতেছে না, শেখ মুজিবেরটাতে আপত্তি। আচ্ছা, এটা তো অবশ্যই খারাপ, কিন্তু রাজু ভাস্কর্যে কি ওইটা কি মানে আপত্তি নাই? শহীদ মিনারে আপত্তি নাই? আফসোস করে মরে গেল যে শহীদ মিনারে কেন শপথ নিল না, কেন ওই প্রেসিডেন্ট হাউসে বঙ্গভবনে গিয়ে নিচ্ছে। শহীদ মিনারের পবিত্র, অথচ শহীদ মিনারের ওই জায়গা যেখানে ফুল দেয় ওটার কি বলে জানেন তো? অল্টার বলে, বেদি বলে। বেদি কারা? বেদি কাদের থাকে? মুসলমানদের থাকে, কাফেরদের থাকে, মুশরিকদের থাকে, পূজা করে যারা তাদের বেদি থাকে। কালীর বেদি থাকে, কালী পূজা করে যারা তাদের বেদি থাকে, ওখানে আপনার পাঠা বলি দেয়। আমাদের কি মুসলমানদের আবার বেদি থাকে নাকি? আচ্ছা, দিন বিলংস টু আল্লাহ অ্যালোন, অফকোর্স দিন শুধুমাত্র আল্লাহর। সেটা সেটা তো স্বপ্নের ব্যাপার হয়ে গেছে, কবে হবে সেটা জানি না। এই সৌদি আরবে তারা মনে করতেছে আচ্ছা দিন তো শুধুমাত্র আল্লাহর, এখানে তো মুশরিক নাই, ই নাই। কিন্তু অন্য পথে যে ঢুকতেছে এইগুলাই আস্তে আস্তে তাদেরকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিবে আর কি। ইফ দে গিভ আপ দেয়ার শুড বি নো এনিমিটি টুয়ার্ডস এনি বাট রং ডুয়ার্স। তারা যদি মানে সারেন্ডার করে, গিভ আপ মানে ছেড়ে দেয় বা বাদ দেয় এসব যা করতেছে তা, দেয়ার শুড বি নো এনিমিটি টুয়ার্ডস এনি বাট রং ডুয়ার্স। কারোর প্রতি কোনো শত্রুতা থাকবে না জালিম ছাড়া। জালিম বলতে আবার চলে আসলো কি, খুব প্রাইমারি মিনিং আমরা বুঝি যারা অত্যাচার করে তারা, আর ওয়াইডার মিনিং হচ্ছে যারা অঠিক কাজ করে। এবং ওটার ক্রাইটেরিয়া কি, ওটার মাপকাঠি কি? ইসলামের মাপকাঠি, অফকোর্স ইসলামের রেসপেক্টে যারা অঠিক কাজ করে। তারপরে বলতেছেন যদিও বিশ্বাসীরা লোয়ার ওয়ার্ল্ড বলতে উনি পৃথিবী বোঝাইতেছেন, আর আমাদের অরিজিনাল জায়গা হচ্ছে জান্নাত, ছিল আমাদের জায়গা। আমরা পতিত, আমাদের ফোরফাদার পতিত হয়ে লোয়ার ওয়ার্ল্ডে আসছেন। আমাদের জন্য দরজা বন্ধ হয় নাই, আমাদের জন্য দরজা খোলা আছে এখনো। ইফ ইউ ট্রাই, ইনশাআল্লাহ উই ক্যান মেক ইট টু জান্নাহ এগেইন। এই স্কোপটা রয়ে গেছে, একেবারে পতিত না, মানে লোয়ার ওয়ার্ল্ড হইলেও। তো বলতেছেন যে বিশ্বাসী এই দুনিয়ার জন্য, মানে লোয়ার ওয়ার্ল্ড, এই নিচু জগতের জন্য সে বাঁচে না। He must not allow wrongdoers to control his actions. জালিমদেরকে, রংডুয়ারদেরকে, ভুল কাজ যারা করে, অঠিক কাজ যারা করে, তাদের অ্যালাউ করা উচিত না তাদের অ্যাকশন যেন কন্ট্রোল করে সেটা। মোহাম্মদ আব্দুকে তখনই রোধ করে দেওয়া উচিত ছিল। তার পজিশনটা ছিল একটা অথরিটির পজিশন, ইজিপ্টের গ্র্যান্ড মুফতি। এখনো কিন্তু ইজিপ্টের গ্র্যান্ড মুফতির একটা বিশাল পজিশন আছে দুনিয়াতে। যদিও সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে আমরা করি, ওইটাই সবচেয়ে বড় মনে করি, বাট ইজিপ্টের গ্র্যান্ড মুফতিকে মানে ব্রাশে সেট করা যাবে না, অনেক বড় একটা পজিশন। কিন্তু তখনই ছিল তাদের উচিত যে তাকে রোধ করা। তাদেরকে আমাদের অ্যাকশন কন্ট্রোল করতে দেওয়া হয়নি। উনি যেসব ড্যামেজ করছেন আগেই বলছি, সুদী ব্যাংকের একটা, তারপরে কাফেরদের স্লটার করা, খাওয়া যাবে, তার মানে এই যে ফাস্টফুড টাস্টফুড এগুলা চালু হলো, বা কাফেররা এই খাওয়া দাওয়ার ব্যবসা শুরু করলো। আরেকটা বললেন যে কাফেরদের যে ড্রেস, ওইটাকে হারাম বলা যাবে না। এর আগে পর্যন্ত শার্ট প্যান্ট, কোট স্যুট হ্যাট এগুলো পরলে এগুলোকে হারাম মনে করতেন, কাফেরদের ড্রেস মনে করতেন। সেটাই ঠিক ছিল মনে করা। কিন্তু উনি যখন দরজাটা খুলে দিলেন আস্তে আস্তে, এখন দেখেন আরব দেশেরও ওয়েডিং হয় এখন সাদা পয়রা, ওই যে মেয়েরা সাদা পরে, খ্রিস্টানদের অনুকরণে আর কি। দেখছেন না, সাদা পরে ওরা ওয়েডিং ড্রেস, ওইটা পরে আর কি মেয়েরা, আরব দেশে পরে এখন। টু অর্গানাইজ হিজ অ্যাফেয়ার্স, আমাদের অ্যাকশন যেন কন্ট্রোল না করতে দেই আমরা জালিমদেরকে।
অথবা আমাদের ইগুলা তারা যেন ঠিক করে না দেয় যে এটা করবো আর ওটা করবো না। আজকে চিন্তা করেন, এই ঢাকা ইউনিভার্সিটিতে শিবির, এখনকার যারা শিবির এরা কি রাজাকার? এরা তো রাজাকারের নাতিও না, রাজাকারের পুতিও না। কত ফ্যামিলি আমি চিনি, এই যে ধরেন আবরার যে মারা গেছে, সে কি রাজাকারের ছেলে ছিল না? তার বাপ তো আওয়ামী লীগ করে। কত ফ্যামিলি আমি চিনি। আমার এক বন্ধু আছেন জামাতের রোকন, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, জাসদ করতেন। কিন্তু এরা এই যে নেগেটিভ তৈরি করে কি বানাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে রাজাকার ঢুকতে দিবে না, তো এইটা করতে দিবে না, তো ও করতে দিবে না, মানে মানে তাদের বেসিক ফল্ট কি? এই ছেলেগুলা বিড়ি খায় না, মেয়েদের হাত ধরে রাস্তায় ঘুটে না, ওই সোহরাওয়ার্দী উদ্যানের গাছের চিপায় বসে থাকে না। এইগুলাই তো এদের মানে প্রচলিত ইসের সাথে যায় না তারা। এই বামপন্থী কয়টা আছে, মানে ভালো করে থাপ্পড় মারলে উঠে দাঁড়াইতে পারবে না, যদি মানে শিবিরের পোলাপানে থাপ্পড় লাগায়। বামপন্থী কয়টা আছে হাতে গোনা, আমার মনে 0.01% না বাংলাদেশে। এরা চিৎকার কইরা বলতেছে এই রাজাকার, যুদ্ধাপরাধী রাজাকার, এদেরকে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে দিবে না, ডাকসুতে ইলেকশনে পার্টিসিপেট করতে দিবে না, এন্ড সো অন, যা ইচ্ছা তাই মুখে বলতেছে আর কি। তো এদেরকে যেন আমরা আমাদের লাইফ কন্ট্রোল করতে না দিই, ফর দ্যাট উড অনলি রিজাল্ট ইন ডিজাস্টার অ্যান্ড ট্রিমেন্ডাস অ্যাফ্লিকশন। এটা আমাদের জন্য ডিজাস্টার বয়ে আনবে এবং ট্রিমেন্ডাস অ্যাফ্লিকশন বয়ে, আযাব নিয়ে আসবে আমাদের জন্য। অ্যাফ্লিকশনের মিনিং এক এক জনের এক এক রকম। ফিতনা আনবে এবং সাথে সাথে আযাব নিয়ে আসবে। আমরা এখন দেখতেছি না আযাব আমাদের চারিদিকে, ফিতনা এবং আযাব দেখতেছি আমরা। বিলিভার্স আর ফেসড বাই পেরিলস ফ্রম অল সাইডস অ্যান্ড এভরিওয়ান wants to prey on the belief. Believers মানে সব দিক থেকে ধ্বংসের মুখোমুখি, এবং এভরিওয়ান ওয়ান্টস টু প্রে, স্বীকার করতে চায় তাদেরকে। স্বীকার মানে আমরা হচ্ছে তাদের প্রে, তারা আমাদের উপর, আমাদেরকে খাইতে চায়। সোজা কথা, কিভাবে খাওয়া, মানে এমনি তার কাঁচা খাইতেছে সেটা না, আমাদের উপরে তারা আমাদেরকে লুটপাট করবে, আমাদেরকে খ্রিস্টান বানাবে, আমাদেরকে ন্যাংটা করবে, আমাদেরকে নাচাবে, আমাদেরকে গান গাওয়াবে। এই দেখলেন না কালকের পরশু দিনের কথা বলতেছি, একের পর এক কনসার্ট হলো, একের পর এক কনসার্ট হলো। এর ভিতর আবার একজন ঘোষণা দিলেন, আমি ওই টেনে টেনে শুনছি, একটু দেখছি কি করলো। একজন ঘোষণা দিলেন যে আজকের দিনে আইয়ুব বাচ্চুকে মনে না করলেই নয়। আইয়ুব বাচ্চু কোথাকার কে, মানে তাকে তাকে মুসলমান বলা যায় কিনা এটা একটা কোয়েশ্চেন মার্ক। সে তো আপনার ওই সিঙ্গাররা করে না, এই যে 2 আঙ্গুল দিয়ে শয়তানের সিংহের চিহ্ন দেখায় না, ইয়ো ইয়ো করে একটা কথা বলে না, ওই শয়তানের সিং দেখাইছে সে এটা দেখা। এটা যদি কেউ আসলে বুঝে করে, সে তার মুসলিম থাকে না। সেই আইয়ুব বাচ্চুকে মনে না করলেই নয় যেন আর কি, 5ই অগস্টের এই সেলিব্রেশনের সময়। এন্ড দ্য প্রে অন দ্য বিলিফ এন্ড ট্রাস্ট দে হ্যাভ, আমাদের বিশ্বাস এবং আমরা যে আল্লাহ তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি, সেগুলাকে ধ্বংস করতে চায় তারা। শিকার করা বলতে, প্রে বলতে শিকার বলি না আমরা, পাখি শিকার করি আমরা, মাছ শিকার করি, এইটা আর কি, এই সেন্সটা। The relationship of the disbelievers to the believers is explained by Allah. অবিশ্বাসীর দেশে বিশ্বাসের আল্লাহ এক্সপ্লেন করছেন। এখানে কতগুলো আয়াত কোট করতেছেন, আমরা দেখি ওগুলা। প্রথমটা হচ্ছে সূরা নিসার 88 নম্বর আয়াত। They would like you to reject as they have rejected, so that you are all the same. তারা আমাদেরকেও চায় আমরা যেন আল্লাহর বাণী, আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করি, যেভাবে তারা প্রত্যাখ্যান করছে। এটার নানাবিধ কারণের একটা হচ্ছে, যারা ধরেন, এটা খুব কমন হিউম্যান টেন্ডেন্সি, একজন মানুষ যখন ফল করে, যে রকমেরই ফল হোক, সে যদি গরিব হয়ে যায়, সে যদি ফেল করে পরীক্ষায়, সে যদি বিজনেসে ফেল করে, যে কোনো কিছুতে, সে তার পক্ষে মানুষ বাড়াইতে চায়, সে আরো মানুষকে তার সাথে টেনে নিয়ে যেতে চায়, একা থাকতে চায় না। সে আরো মানুষকে তার পরিণতিতে চায়, তার দুর্ভোগে নামায় নিতে চায়। আপনাদেরকে একটা জোক বলছি না, আমি যখন জাহাজে চাকরি করতাম, আমাদের জাহাজের ছেলেপেলে তো ধরেন সিঙ্গাপুরিয়ান ন্যাশনালস আছে, তারা একদিন আমাকে বলতেছে যে, ওই জোক বলতেছে আর কি, যে সিঙ্গাপুরের ওয়েট মার্কেট আছে আপনার ওই সেরাঙ্গন রোডের ওইখানে, অনেক জায়গায় আছে। তো একটা কথা বলতেছে আর কি, ওয়েট মার্কেট, যেখানে আপনার ওই শামুক, কাঁকড়া এগুলা পাওয়া যায়, সি ফুড পাওয়া যায়। তো বলতেছে যে ওইখানে গেলে দেখবা যে কাঁকড়া বিক্রি করতেছে, তো কিছু কাঁকড়া ঢাকা আর কিছু কাঁকড়া খোলা। তো
বলতেছে যে জিজ্ঞেস করছে একজন গিয়া কিনতে গিয়া যে এটা কি আছে? কাঁকড়া। তো ওইটাও তো কাঁকড়া, এটাও কাঁকড়া, এটা ঢাইকা রাখছো কেন? বলে এইটা হচ্ছে বিদেশি কাঁকড়া, ঢাইকা রাখাটা। এটা থেকে কাঁকড়াগুলো বাইর হয়ে ওই পাত্র থেকে বাইর হয়ে চলে যেতে পারে আর কি, এই জন্য ঢেকে রাখছে। তো বলছে ওইটা ওইটা তাহলে ঢাকো নাই কেন? যে ওইটা হলো সিঙ্গাপুরিয়ান কাঁকড়া, ওইখান থেকে কোনো কাঁকড়া বাইরে যেতে পারে না, একটা যদি চেষ্টা করে কোনো মতে বাইরে হইতে, বাইগুলো ওটা টাইনা নামায় ফেলে। তো এটা হয়তো একটা হিউম্যান টেন্ডেন্সি, বুঝছেন? মানুষ মানুষ তার লেভেলে নিয়ে যেতে চায়, পার্টিকুলারলি কাফেররা অলওয়েজই চাবে যে আমরা যেন তাদের কুফরগুলা করি, তাদের মতোই যেন আমরা অবিশ্বাসী হই, ইত্যাদি ইত্যাদি। এটা তাদের ভিতরে ইনহেরেন্ট, তারা হয়তো এটাই চাবে। তো আপনার এরপরে বলতেছেন, এই আয়াতটা কোট করছেন যে রিলেশনশিপ, অনেক আয়াত আছে কোরআনে, অনেক, মানে আমি তো অগণিত বলতে পারবো কাফেরদের সাথে আমাদের কি হবে এরকম। এখানে আমি যে আয়াতগুলো বলছি সূরা আল ইমরানের 18, 19, 118, 119, 120, তারও একটা কোট করছেন এখানে। আমরা আচ্ছা আসতেছি এখানে, যাই। স্যার, আপনি যে এই এর আগের একটা বললেন 88 সূরা নিসার, এটা কি হ্যাঁ হ্যাঁ 88 না হ্যাঁ, 89 হবে স্যার? 89 হবে? উনি তো 88 দিয়েছেন, হয়তো ভুল করছেন, দেখেন তাহলে এইটা কোটটার সাথে মিলে 89 হওয়ার দেখেন। কথা মনে হয় আর কি, যেটা আমার ওয়াইফ বলতেছিল আর কি। আচ্ছা তাহলে 89 দেন। উনি কিছু কিছু আয়াত ভুল করছেন, আমি আগেও দেখছি ভুল করছেন। যেমন ওই দিন আমি পড়ি নাই আপনাদের, লাস্ট যেদিন পড়ি ওই সময় আপনার একটা একটা করে কেন কোনো কারণবশত চেঞ্জ হয়ে গেছে। উনি ভুল করছেন অথবা ট্রান্সলেটররা ভুল করছে আর কি। যেমন আমরা সূরা মুমিনুনের 107, 108 পড়ছি, ওনার ন্যারেশনে আছে 108, 109, মানে একটা আয়াত আগে পিছে আছে। তো এটা কোনো একটা ফল্টের জন্য হইতে পারে, বা কোনো ইসের জন্য হয়েছে আর কি, কোনো পার্টিকুলার রিজনে হয়েছে হয়তো, হয়তোবা কোনো মানে ইলেকট্রনিক ব্যাপার হইতে পারে, বুঝছেন? মানে যখন থেকে কোড করছে তখন হয়তো সব পিছায় গেছে বা ই হয়ে গেছে। আমি আরো পাইছি, এটা আরো দুইটা আয়াত বললাম না, সূরা মুমিনুন, গতদিন আমাদের আলোচনায় আসছিল 108, 109 উনি লিখছেন, আসলে 107, 108। আপনার ঠিক করে দেন, আপনার সমস্যা নাই, এইটা তো বুঝতেছেনই মানে বক্তব্যটা কি বললাম। এরপরে আসতেছে সূরা বাকারা 119। এখানে বলতেছেন যে জুজ এন্ড দ্য ক্রিশ্চিয়ানস উইল নেভার বি কন্টেন্ট, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, উইথ ইউ, তোমাকে নিয়ে সন্তুষ্ট হবে না, আনটিল ইউ ফলো দেয়ার রিলিজিয়ান, যতক্ষণ না তুমি তাদের দিন পালন করতেছ। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন সূরা বাকারার, এটা সূরা বাকারার 13 নম্বর আয়াত। বলতেছেন যে মুনাফিক যারা, মুনাফিকি নিয়ে বলতেছেন বা মুনাফিকদের নিয়ে বলতেছেন, নিফাকের কথা বলতেছেন। নিফাক হচ্ছে যেটা আপনার মানে ইটস অ্যাওয়ে দ্য বডি অফ কমিউনিটি। নিফাক যখন আসে কমিউনিটিতে, তখন কমিউনিটির বডি মানে কমিউনিটিকে খেয়ে ফেলে, অন্তঃশ্বাস শূন্য হয়ে যায়। আজকে আমাদের দেখেন, আমাদের কমিউনিটি গুলা, ইভেন মানে বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় যেখানে আছেন আপনি, আমরা কিন্তু একদম মানে নিফাকে ভরপুর। আমরা একজন মানুষকে জিজ্ঞেস করি কেমন আছে, উইদাউট রিয়েলি মিনিং ইট। খেয়াল করেন আপনি, আমরা যখন জিজ্ঞেস করি কাউকে কেমন আছেন ভাই, উই ডোন্ট মিন এনিথিং, কিন্তু আমরা কিছু মিন করি না, এটা একটা কথার কথা বলি আর কি। তো এরকম ব্যাপারগুলা যে আপনার অনেক মানে আমাদের খুশি হওয়া, ধরেন কেউ কেউ একটা ভালো খবর দিল, হ্যাঁ, সে ফর এক্সাম্পল তার ছেলে বোর্ডে ফার্স্ট হয়েছে, অথবা অথবা ধরেন তার একটা বিশাল বিজনেস ডিল, সে অনেক বড় একটা লাভজনক কোনো একটা বিজনেস ডিল হয়েছে তার। রিয়েলি কয়জন মানুষ এটা শুনে আলহামদুলিল্লাহ বলতে পারে? আমরা ওই হাদিসের কথা জানি না যে আমার জন্য, আমি আমার ভাইয়ের জন্য সেটা চাবো যেটা আমার জন্য চাই, এরকম একটা হাদিস আছে না, একটা সারমর্ম বললাম হাদিসের। এটা কয়জন মানুষের ভিতরে আছে অ্যাকচুয়ালি? এই জন্য স্কলাররা বলেন যে মানুষের দুঃখ ভাগ করা ইজিয়ার, সুখ ভাগ করা কঠিন। দুঃখ ভাগ করা মানে কেউ দুঃখ পাইছে, তার বাপ মারা গেছে, মা মারা গেছে, তার ঘর পুড়ে গেছে, আপনাকে তার পিঠটা চাপড়ায়া বা পিঠটা হাতায় দিয়ে বললেন ভাই কি করবা, সবর করো, এটা তাও ভাগ করা যায়। কিন্তু সুখটার সময় মানুষ নিতে পারে না। আরেকজনের খুব আনএক্সপেক্টেড কোন সুখের ব্যাপার হইলে তার কিন্তু একটা পেইন ফিল করে, সে যেটাকে আমরা হিংসা বলি, হাসাদ বলি আর কি, সে কিন্তু সেটা নিতে পারে না। এবং ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যেটা বলে যে সেই প্লেজারটাই সবচেয়ে খাঁটি যেটা অন্যের কষ্ট থেকে আসে। খুব খারাপ কথা, শুনতে খুব খারাপ, কথাটা খুব খারাপ আসে। সেই প্লেজারটাই সবচেয়ে খাঁটি যেটা অন্যের দুঃখ থেকে আসে। অর্থাৎ ধরেন
আপনার সমসাময়িক কেউ, আপনার ফ্রেন্ড বা আপনার ক্লাসমেট, আপনি দেখলেন যে তার হঠাৎ করে কোন একটা ডিজাস্টার নেমে আসলো, তার ব্যবসা ফেল করছে, এইটাতে আপনি যে প্লেজারটা পান, এই প্লেজারটাই হচ্ছে সবচেয়ে খাঁটি। নাউজুবিল্লাহ, মানে এটা কোনো মুসলমানের পাওয়া উচিত না, কিন্তু আমরা এরকম সময় বসবাস করতেছি। এরপরে when they meet you, আরেকটা হচ্ছে ওয়াইজা লাকুল্লাযিনা আমান কালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এইটা আর কি, we are only mocking. When they meet those who believe, they say we believe, but then when they draw aside with their shaitans, এখানে শয়তান বলতে মানুষ শয়তান বোঝানো হয়েছে, এটা তাফসীরে দেখেন আপনারা, এখানে শয়তান বলতে মানুষ শয়তান বোঝানো হয়েছে, আপনারা তাফসীরে দেখবেন মানুষ বোঝানো হয়েছে, মানে যার প্রতি যার আনুগত্য, যার সাথে যে থাকে, অর্থাৎ এই মুনাফিকদের ছিল যে কাফেরদের কাছে যাইতো, মুশরিকদের কাছে যাইতো, ইহুদির কাছে যাইতো, গিয়া বলতো যে না আমরা তোমাদের সাথে আছি। এটা কথার কথা বলছি আমরা, এটা মানে একটা ঠাট্টা করছিলাম, একটা কথার কথা বলছি। When they meet those who believe, they say we believe. যখন বিশ্বাসীদের সাথে থাকে তখন বলে, যখন বিশ্বাসীদের থাকে তখন বলে যে আমরা বিশ্বাস করি, বাট when they draw aside with their shaytans বা শায়াতিন আর কি, শয়তানদের সাথে যখন একত্রে হয় বা মানে আলাদাভাবে থাকে, they say, তখন বলে we are really with you, আমরা আসলে কিন্তু তোমাদের সাথে আছি। we were only mocking, আমরা ওই তাদের সাথে একটু জাস্ট কি করতেছিলাম, জাস্ট একটা মানে ভাব দেখাইতেছিলাম বা একটা ভান করতেছিলাম, এই সেন্সটা আসে। এরপরে সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াতটা কোট করতেছেন, when they meet you they say, যখন তোমাদের সাথে তাদের দেখা হয় তারা বলে আমরা বিশ্বাস করি, we believe, but when they go away they bite their fingers out of rage, কিন্তু যখন তারা আলাদা হয় তোমাদের থেকে তখন তারা রাগে দুঃখে তাদের আঙ্গুল কামড়াইতে থাকে। আল্লাহ বলে দিচ্ছেন, এই আয়াত তিনটা একটু পড়ে দেখেন আপনারা, মানে 119, 18, 19, 20 আলে ইমরানের, আমরা ওই যে আল ওয়ালা ওয়াল বারাতে পড়ছিলাম, আপনাদের যদি মনে থাকে, আমি জানি না, মানে বেশ কিছুদিন আগের কথা, আল ওয়ালা ওয়াল বারাতে আমরা এই দুইটাই পড়ছিলাম, এই তিনটা আয়াত পড়ছিলাম আর খুব সিগনিফিক্যান্ট আয়াত। এখানে শুধু একটা কোট করছেন, কিন্তু তিনটা একসাথে পড়তে পারেন আপনারা বাসায় বা যখন তাফসীর পড়বেন, কোরআন পড়বেন, তখন দেখে নিন। এরপরে বলতেছেন যে জিহাদের কথায়, যেহেতু জিহাদের কথায় আসছেন, জিহাদের কথায় আসতে গেলে জিহাদ তো ওয়াইডার একটা জিনিস, তো এরপরে বলতেছেন যে আমাদেরকে প্রিপারেশন নিতে বলছেন আল্লাহ, আমরা যেন প্রিপেয়ার্ড হই ফাইট করার জন্য। ছোট লেভেলে একটা প্রিপারেশন, বড় লেভেলে, ধরেন সৌদি আরবের কথা বলি, আবার ফিরে আসি, যদিও আমি কিন্তু সৌদি আরবের সমালোচক না, আপনারা জানেন হয়তো, কারণ আমি দিন কিন্তু সৌদি স্কলারদের থেকে নেই। হ্যাঁ, আমি কিন্তু সেই ব্যাপারে সৌদি আরবেরই না, কি বলে, সৌদি আরবের সমালোচক না দিনের ব্যাপারে, কিন্তু তাদের সিস্টেমটা তো অবশ্যই ফ্লড। যত বছর ধরে সৌদি আরব তেল পাইছে, তত বছর ধরে যদি তারা চেষ্টা করত, 1938 ধরেন, 38 থেকে নিয়ে এই পর্যন্ত যতদিন হয়েছে, প্রায় 100 বছরের কাছাকাছি, তারা যে সমস্ত লাক্সারিতে যত বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার উড়াই দিচ্ছে, এই জিনিসটা যদি তারা না করত বা করুক, এটার কিছুটা করেও যদি তারা চিন্তা করত, প্রোয়েক্টিভ হইতো, তারা কিন্তু একটা ইসলামিক কনসোর্টিয়াম বা একটা ইসলামিক আর্মি গঠন করতে পারত, তাই না? আজকে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল তাদেরও হইতে পারত, কিন্তু তারা সেটা যেহেতু করে নাই, লাক্সারিতে গা ভাসায় দিচ্ছে, আজকে দেখেন তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারে না। ট্রাম্পের মুখের দিকে তাকায় থাকতে হয় যে ট্রাম্প তাদেরকে সুরক্ষা দিবে। আপনার মক্কায় তাদের পেট্রিয়ট মিসাইল লাগাইতে হয়। পেট্রিয়ট হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম, আপনার কোন মিসাইল এদিকে আসলে অটোমেটিক্যালি সেন্স করে সে ওটাকে বাধা দিবে। আয়রন ডোম যেতে বানাইছে আর কি ইসরায়েল, সেই রকম একটা জিনিস। সেই পেট্রিয়টের উপর নির্ভর করতে হচ্ছে। আমেরিকা যদি দয়া করে, এই জন্য তো এই আমেরিকা থেকে মুক্তি নাই তাদের। ট্রাম্প দেখেন গতবারও এইবারও কিন্তু আমেরিকা মানে ইলেকশনে জিতে ওয়ান অফ দ্য ফার্স্ট ভিজিট সে করলো কি এই সৌদি আরবে আসলো। ওই গতবার তো প্রথম আসছে সৌদি আরবে, এবার বোধহয় আরো টুকটাক কোথাও আশেপাশে গিয়ে থাকতে পারে, আমি শিওর না, কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট ভিজিট হচ্ছে সৌদি আরবে আসলো সে। মানে সৌদি আরব বা এই গালফ কান্ট্রি গুলোতে আসলো। সৌদি আরবে তো একটু পরে গেছে, প্রথমে বোধহয় দুবাই বা আবুধাবি এসবে গেছে, আমি শিওর না, বাট এই জোনে আর।
তো কেন? কারণ এরা নপুংসক, ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি, নিজেদেরকে নিজেরা ডিফেন্ড করতে পারে না। সুতরাং যখন কেউ নিজেকে নিজে ডিফেন্ড করতে পারে না, সে তো গোলাম হয়েই থাকবে, সে পা চাটতে বাধ্য কাফেরদের। এক কাফের থেকে বাঁচতে আরেক কাফের পা ধরে আসে আর কি, এই তো ব্যাপারটা, আর কিছু না। তো যাই হোক, এখানে বলতেছেন আল্লাহ, yourselves against them with all the power and cavalry you can master, যত ক্ষমতা এবং অশ্বারোহী, মানে যা তখনকার দিনে ছিল, বা এখনকার দিনে ক্যাভেলরি বলতে কি আমরা, আপনারা যারা জানেন যে আর্মার্ড করে ক্যাভেলরি কাদের বলে, যারা ট্যাঙ্ক আলাদের বলে, তাই না? এখন তারা অশ্বারোহী নাই, ঘোড়া নাই, এখন ট্যাঙ্কে ওই নাম দেয়, ট্যাঙ্কের রেজিমেন্ট গুলার এটার নাম দেয়, এত ক্যাভেলরি, এত এটা, এইভাবে দেয় আর কি। আর্মার্ড রেজিমেন্ট যেগুলো, সেগুলোকে নাম দেয় এপিসি, বা ট্যাঙ্ক যারা চালায় সে তাদেরকে এই নামে নাম দেয় আর কি। যা কিছু তোমরা জড়ো করতে পারো। আমি বলছি না আপনাদের আগে যে মুসলিমরা কিন্তু কম্পিটিশন মুসলিমদের জন্য না জায়েজ, এমং দেমসেলফও না জায়েজ, কাফেরদের সাথে করাও না জায়েজ। একটা ফিল্ডে শুধু কম্পিটিশনের কথা আসছে, সেটা হচ্ছে এই ফিল্ড, যুদ্ধাস্ত্র। এইটা আপনি কম্পিট করবেন এবং এইটা আপনি সুপিরিয়র হওয়ার চেষ্টা করবেন। এই জন্য পাকিস্তানের এটা বলি, আমি বারবার প্রসঙ্গত বলি আর কি, যে পাকিস্তান একটা কামের কাম করছে আর কি। এই কামটা আরো অনেকের করা দরকার ছিল, তাইলে আপনাকে গণতো, হিসাব করত। এই কাজটা করতে পারেন নাই দেখা আজকে সৌদি আরবের 2 পয়সার দাম নেই কারো কাছে। হ্যাঁ আছে, মানে যতক্ষণ তাকে সুবিধা দিবেন, কম দামে তেল দিবেন, তার কাছ থেকে জিনিস কিনবেন। আপনি সৌদি আরবে যান, সৌদি আরবের মুদির দোকান, মানে সুপার স্টোরে ব্যবসা করতেছে কারা? সব কাফেররা। কারফুর, আইকিয়া, তারপরে আপনার লুলু। লুলু অবশ্য মুসলমান, ইন্ডিয়ান কিন্তু মুসলমান, যাই হোক। কিন্তু ওই কারফুর হচ্ছে ফ্রেঞ্চ, আইকিয়া হচ্ছে সুইডিশ। এই যত নেম এনিথিং, আপনি নাম বলেন না, কি বলবেন, স্টারবাক কফি, তারপরে পশ্চিমা জগতে যা আছে আর কি, যা কাফেরদের দেশে আছে সব এখানে আছে। তারপরে বলতেছেন কি, টু টেরিফাই দ্য এনিমিজ অফ আল্লাহ, আল্লাহর শত্রুদের বুকে মানে ভয় ঢুকায় দেওয়ার জন্য। মুসলিম এমন হবে তাকে কাফেররা ভয় পাবে, মিলিটারি মাইটের জন্য ভয় পাবে। উইথ দ্য এক্সেপশন অফ পাকিস্তান, কেউ সেটা হইতে পারে নাই এখন, কিন্তু হইতে পারত। পাকিস্তানের কি আছে? পাকিস্তান তো ভাতে মরা একটা দেশ, সেই তুলনায় সৌদি আরবকে আল্লাহ কত দিছিলেন, কিন্তু এইভাবে প্রোয়েক্টিভ চিন্তা করে নাই তারা। বা সৌদি আরব ছাড়াও আরো আছে ঐশ্বর্যশালী দেশ, তারাও প্রোয়েক্টিভ চিন্তা করে নাই। মুসলমানদের বৈশিষ্ট্য হবে এমন যে তাদেরকে ভয় পাবে, কাফের বুকে কাঁপন ধরে যাবে। মুসলমানদের ডিসক্রিপশন দিছে না ওই ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবু উবায়দা ইবনুল জাররাহ যখন জেনারেল ছিলেন, বা তারপরে ইভেন অটোমানদের ডিসক্রিপশন দেখেন। অটোমানদের কথা বলে বাচ্চা ঘুম পাড়াইতো বালকান এবং ইউরোপের, মানে ইস্টার্ন ইউরোপের দেশগুলার বাচ্চাদের ঘুম পাড়াইতো অটোমানদের কথা বলে। এইটা হচ্ছে মুসলমানদের হবে, সেটা কিন্তু অত্যাচারী হয়ে হবে না, মাইটি হয়ে হবে। মাইটি ফর দ্য সেক অফ আল্লাহ, নিজের মাইট না, নিজের লুটপাটের জন্য না, নিজের লাক্সারির জন্য না। and others besides them who you do not know, এবং অন্যরাও, আমাদের যারা enemies of Allah and your enemies, আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুদের বুকে যেন কাঁপন জাগে, এইরকম হইতে বলছেন আল্লাহ আমাদের। and others beside them, এবং তারা ছাড়াও অন্যরা যাদের কথা আমরা you do not know, যারা হিডেন এনিমি আছে না, কিছু মুখে বলে না কিন্তু ভিতরে ভিতরে শত্রু সবসময় থাকে। হ্যাঁ, ধরেন কথার কথা বুদ্ধিস্ট দেশ যেগুলো আছে, হ্যাঁ ধরেন ভিয়েতনাম, অথবা আরো যেগুলো কাছে বার্মা, এরা কি আমাদের বন্ধু না? এরাও শত্রু। এরাও হয়তো মুখে বলে না, এরা শান্তিপ্রিয়। কিছু কিছু বুদ্ধিস্ট আছে না, শান্তিপ্রিয় বুদ্ধিস্ট, দালাই লামা পন্থী, মুখে বলে না, ভিতরে ঠিকই আপনাকে করে, আপনাকে ঘৃণা করে, আপনার ধ্বংস চায় তারা, আপনি যেন ধ্বংস হয়ে যান। এরপরে বলতেছেন, ইফ দ্য পেরিলস মাল্টিপ্লাই এন্ড দ্য এনিমি ট্রুপস এনসার্কেল দ্য বিলিভার্স, দেন দে হ্যাভ নো অপশন বাট টু ফাইট। যদি আমাদেরকে ঘিরে রাখে শত্রু বাহিনী, তাহলে আমাদের কোনো চয়েস নাই, আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই জন্য ডিফেন্সিভ জিহাদ, যেটা অর্থাৎ যখন কোন একটা মুসলিম ভূমি আক্রান্ত হয়, সেই মুসলিম ভূমির ভিতরে যেই মুসলিমরা থাকে তাদের জন্য কিন্তু জিহাদ ফরজে কিফায়া, আর কোনো ফতোয়ার দরকার নাই, তাদেরকে অবশ্যই ফাইট করতে হবে। কিন্তু অফেন্সিভ জিহাদের ব্যাপারে কতগুলো কন্ডিশন আছে, ডু এন্ড ডো নটস আছে, সেটা
আলাদা বিষয়, আমরা পরে কখনো আলোচনা করব। তো এখানে বলতেছেন, আবার কোট করতেছেন সূরা বাকারার 192, ফাইট দেম আনটিল আইডোলেট্রি ইজ নো মোর, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত মূর্তি পূজা বা মুশরিক শিরক আর কি, শিরক মূলোৎপাটিত হয়, এন্ড দিন বিলংস টু আল্লাহ অ্যালোন, এবং দিন শুধুমাত্র আল্লাহর হয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো। আমরা কয় মিনিট আছে আমাদের? জাস্ট 6 মিনিট না, আমরা এই একটা প্যারাগ্রাফ পড়ে শেষ করে দিব ইনশাল্লাহ। এই প্যারাগ্রাফটা বলতেছেন, the first Muslims clearly fulfilled the sunnah of jihad. প্রথম প্রজন্মের মুসলমান অর্থাৎ সাহাবীরা, তারা জিহাদের অব্লিগেশন যেটা ছিল, যখনই ডাক আসছে, যখনই প্রয়োজন আসছে, তারা এই করছেন। In doing so, their din was assured for them, and their dunya, the life of this world, was set right. এটা করতে গিয়ে তাদের দিনটা নিশ্চিত হয়েছিল, এবং দিনের সাথে অবশ্যই দুনিয়াটাও হবে, অবশ্যই দুনিয়াটা হবে। সম্পদ তাদের পায়ে চলে আসছিল, তারা সম্পদের পায়ে যান নাই, তারা সম্পদের পিছনে ছোটেন নাই, সম্পদ অটোমেটিক্যালি তাদের পায়ে আসছে। আপনারা ওই যে হয়তো হিস্ট্রি পড়লে দেখবেন যে ইরানিয়ান জেনারেলের কাছে গেছিলেন, তার টেন্টে মানে মোটা কার্পেট, কয়েক ইঞ্চি মোটা কার্পেট আর কি। তো সাহাবীরা তরবারির আগা দিয়ে ওটাকে কেটে গোল করে কেটে ফালাই দিয়ে ওই মাটির সাথে নিতম্বটা লাগায় বসছেন, যে আমরা মাটির মানুষ, আমরা মাটির কাছে থাকতে চাই, আমরা লাক্সারির পিছনে দৌড়াই না। ওই তার সামনেই তার কার্পেট কাটছেন আর কি, ইসের জন্য, নেগোসিয়েশনের জন্য গেছিলেন, পড়ে দেখেন আপনারা। এতে বলতেছে, এবং সেটা করতে গেলে যখন আপনি দিনের জন্য জিহাদ করবেন, ফাইট করবেন, স্ট্রাগল করবেন, তখন আপনার দুনিয়াটাও ঠিক হবে। আর যখন এইসব ছাইড়ে দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াবেন, তখন আপনি ওই পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যশালী দেশ হয়েও আপনি ট্রাম্পের পায়ে গিয়ে পড়বেন সেফটির জন্য, সিকিউরিটির জন্য। তারপরে বলতেছেন যে আজকের মুসলমানদের আমরা দেখি তারা সুন্নাহ এবং জিহাদ, মানে জিহাদের সুন্নাহ ত্যাগ করছে, এবং তারা অস্ত্র ত্যাগ করছে, এবং তাদের দিনও একই সাথে তাদের দিনও তাদেরকে ত্যাগ করছে, বা দিনকেও তারা ছাড়াই ফেলছে। দিন থেকে তারা নানা রকম ইভেন্টস এর জন্য তার দিন থেকে মনোযোগ চলে গেছে। তারপরে তারা ব্যালেন্সটাকে মানে they've been upset and unbalanced by their attachment to the দুনিয়ার প্রতি, মানে দুনিয়ার প্রতি আমাদের এই যে বললাম যে আমাদের হালাল, উনি তো আগেই বললেন যে হালাল হইলে উপার্জন করবেন, হালাল সম্পদের সমস্যা নাই, কিন্তু দুনিয়ার প্রতি অ্যাটাচমেন্টে, মানে দুনিয়ার প্রতি আসক্তিতে দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়ায় ধরছি যে ব্যালেন্সটা আনব্যালেন্স হয়ে গেছে, মানে দুনিয়াটা প্রাধান্য পায়ে গেছে এবং দিনের ব্যাপারগুলো চলে গেছে, এবং দিনে আমরা অলস হয়ে গেছি, এবং আমরা they have encouraged one another towards দুনিয়া, একে অপরকে আমরা দুনিয়ার দিকে এনকারেজ করি। একটা বাবা মা, আমাদের এভারেজ বাবা মা কি করে, তার ছেলেকে মেয়েকে কি স্বপ্ন দেখায়? সে পড়বে, সে জিপিএ 5 পাবে, সে বুয়েটে পড়বে, তার সে বড় পয়সা চাকরি করবে, কানাডা আমেরিকায় যাবে, পিএইচডি করবে, দুনিয়া 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 এন্ড দুনিয়া, অল অফ ইট ইজ দুনিয়া। এন্ড দ্য অবস্টাকলস ইন দিন হ্যাভ ইনক্রিজড, এবং দিনের পথে বাধা বেড়ে গেছে। খুব সিম্পল, যেটা একটা বলি আমরা, আব্দুল জাহাঙ্গীর আমাদের এখানে একদিন প্রোগ্রাম করতে আসলেন, এসে বললেন যে বিয়ের উপর কথা বললেন, যে নবীর সময় বিয়ে সহজ ছিল, লোহার আংটির বিনিময়ে বিয়ে হয়েছে, আর ব্যভিচার ছিল কঠিন। আজকে ব্যভিচার সহজ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে কঠিন। ঠিক মানে এই যে লাইনে কথা বলতেছেন আর কি। And the obstacles to din have increased. Obstacle to din, দিনের পথে বাধা বেড়ে গেছে। এখন বিয়ের পথে কত বাধা, আপনাকে এস্টাবলিশ হইতে হবে, আপনাকে টাকা কামাইতে হবে, আপনাকে ওই এত বড়ি গয়না লাগবে, তো এইরকম বিশাল একটা প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার অথবা রাওয়া ক্লাবে বিয়ে হইতে হবে, মানে and so on and on and on. As a consequence of this, the whole matter of their life does not go right. এবং সেই জন্য আমাদের জীবনের সবকিছুতে সমস্যা, ঘরে ঘরে সমস্যা, ড্রাগ অ্যাডিক্ট, স্লিপিং পিল, হ্যাঁ, মেয়েরা মদ খায়। এখন আপনারা দেখছেন না, কয়দিন আগে মাদারীপুরে এক মেয়ে মদ খায় মরে গেছে, মায়ের সামনে মদ খাইছে, নাচানাচি করছে, মরে গেছে। মাদারীপুর, মফস্বল, মাদারীপুর একটা জায়গা হইল। Those who lose their deen or treat the matter of its teaching lightly will also inevitably suffer loss in the affair in this world. যারা দিনকে লাইটলি নেন, তারা এই দুনিয়ার ব্যাপারেও তারা ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে সূরা হজের 11 নম্বর আয়াতটা কোট করছেন, হাফ করছেন, এই জন্য আমি পুরাটা একটু পড়ে দিই আপনাদের।
উনি হাফ কোট করছেন, আমি মনে করি পুরাটা পড়ে দিই। জাস্ট 1 মিনিট সময় দিলে আমি পুরাটা পড়ে দিই, আমরা শেষ করে দিব তারপরে আমাদের আয়োজন এখানে। সূরা হাজের এটা আসতেছে, আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে। এই যে আমরা এখন দ্বিধাগ্রস্ত, আমরা কোনটাকে প্রায়োরিটি দিব। আমরা আমাদের ছেলেদেরকে বলতেছি, বাবা রোজা রাখার দরকার নাই, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ভালো করে দাও, রোজা তো বছর বছর আসবে, কিন্তু পরীক্ষা তো জীবনে একবারই আসবে। আমরা দ্বিধাগ্রস্ত দিনের ব্যাপারে, আমরা আনসার্টেন, আখিরাত যে সত্য সেই ব্যাপারে আমরা আনসার্টেন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে। তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয়, ভালো কিছু হইলে খুব খুশি, আলহামদুলিল্লাহ। এবং কোনো বিপর্যয় ঘটলে, কিন্তু ডিজাস্টার কিছু হইলে আসবেই, মানুষের ডিজাস্টার আসবেই, লাইফে কোনো না কোনো প্রবলেম আসবেই। সে তার পূর্ব চেহারায় ফিরে যায়, সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখেরাতে। এটাই তো সুস্পষ্ট ক্ষতি। এই পূর্ব চেহারায় ফিরে যাওয়া মানে ডিসবিলিভে ফিরে যায়, হ্যাঁ, রিভার্স টু ডিসবিলিভ, অথবা সন্দেহে চলে যায়। আল্লাহ কি সত্যি আছেন? তাহলে আমার এরকম কেন হবে? আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ে দোয়া করলাম আমার ছেলেটা যেন জিপিএ 5 পায়, ও ফেল করলো কেন, ইত্যাদি ইত্যাদি, মানে অন এন্ড অন এন্ড অন। তারা তখন কি হবে? লুজিং বোথ দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট। তারা দুইটাই হারাবে। হি লুজেস বোথ দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ার আফটার। দ্যাট ইজ দ্য এভিডেন্ট লস, এবং সেটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি। এটা তফসির আছে, আবু বকর জাকারিয়ার তফসিরে বেশ লম্বা কিছু কথাবার্তা আছে, আমি সেগুলার দিকে গেলাম না। জাস্ট আয়াতটা কোট করছেন, আমি পড়ে দিলাম, পার্টলি কোট করছেন দেখে আমি পুরাটা পড়ে দিলাম। তাহলে আজকের আয়োজন আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।